চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে ডাকাত দলের হামলায় রিগান আক্তার মিম নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় একই পরিবারের আর গৃহবধূ কাজী সুমাইয়া আক্তার গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার 14 জুলাই দিবাগত রাত আনুমানিক 2:30টার দিকে শাহরাস্তি পৌরসভার 9 নং ওয়ার্ডের ভাততলা গ্রামে ব্যাপারী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিগান আক্তার মিম ওই গ্রামের মৃত সেলিম ব্যাপারীর পুত্রবধূ। তার 2.5 বছর বয়সী একটি কন্যা ও 4 মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তার স্বামী রনি ঢাকায় চাকরি করেন। ঘটনার সময় বাড়িতে 2 গৃহবধূ, পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম এবং 3টি শিশু অবস্থান করছিল। আহত গৃহবধূ কাজী সুমাইয়া আক্তার জানান, গভীর রাতে মুখ বাঁধা 2 ব্যক্তি ছুরির মুখে তাকে ও তার শিশুকে জিম্মি করে স্বর্ণ অলংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এরপর তার পাশের কক্ষে প্রবেশ করে পাশের কক্ষ থেকে বড় জায়ের কান্নার শব্দ শুনতে পেলেও বাঁধা অবস্থায় থাকায় তাকে সাহায্য করতে পারেনি। প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, দাদা শ্বশুর গেট খুলে দিলে তারা প্রবেশ করেন। ছোট গৃহবধূকে বাঁধা অবস্থায় কান্নারত দেখতে পান। অপর পক্ষে গিয়ে মিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার গলায় ওড়না পেঁচানো ছিল। পরে স্থানীয় চিকিৎসক এসে পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মেহরা শরীফ, চ্যানেল 5 নিউজ 24।